হ্যাঁ, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাইলে আমাদের এই 25 নম্বর লেসনের কি পড়তেছি, পয়েন্ট টু রিমেম্বার, আজকে 3 নাম্বার ক্লাস। তাহলে আজকে আমরা পড়তেছি এই কোথায়, জালা তো শেষ করলাম। জালার মধ্যে কি যে ডিটা পড়ছেন কি আপা, যার যে টু বি ইন দিস হ্যাঁ, টু হ্যাঁ, ইট দিটা অ্যাক্টস লাইক পড়ে ফেলছি। রানা। ওকে। হ্যাঁ, দিটা পড়ে ফেলছি, আমি বলতেছি আবার। তো এখন আসতে জালা হলো 6 নম্বর, তাই না? এখন 7 নম্বর পড়বো। তো 7 নম্বরের আগে তাহলে আবার জালাটা রিভিশন দিই, কারণ জালাটা ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট। 4 ধরনের জালা পাইলাম আমরা এখানে। হ্যাঁ, 4 ধরনের জালা হইতে পারে। কি কি ধরনের? এই যে জা, আলা, জিম, আইন, লাম, জালা। হুম হুম। একটা হচ্ছে টু মেক, তৈরি করা। হ্যাঁ, তো তৈরি করাটা কি? একটা জিনিস থেকে আরেকটা তৈরি করা। যেমন কি বলছে এখানে, যে একটা দোকান আছে, এই দোকানটাকে আমি একটা রুম আছে, এই রুমটাকে আমি দোকান বানাবো। আমি দেখি এখানে এ নাম্বার, টু মেক। এই যে টু মেক মানে বানানো, তাই না? টু কজ সামথিং টু বি অর বিকাম সামথিং, মানে একটা আছে, এরপরে আর একটা, এটাকে চেঞ্জ করে আর একটা বানাবো এটার থেকে। যেমন ইন দিস সেন্স ইট টেক্স টু অবজেক্ট। যেমন সা মানে বানাবো, ভবিষ্যৎকালে আর কি, তাই না? ইস্তিকবাল। আজ আলু, জালা ইয়াজ আলু, ইয়াজ আলু তাজ আলু, আজ আলু, আমি বানাবো। আমি বানাবো হাজহিল গুরফাতা, এই রুমটাকে, এই কামরাটাকে আমি বানাবো দুকানান, দোকান বানাবো। আচ্ছা, তাহলে এইখানে কি হচ্ছে, আই উইল মেক দিস রুম এ শপ, তাই না? এখানে গুরফাতান, এই যে গুরফাতা, আল গুরফাতা মানসুব, তাই না? তাহলে এটা একটা মাফুল বিহি, ইজ দ্য ফার্স্ট অবজেক্ট, মাফুল বিহি। এন্ড দুকানান আর একটা মাফুল বিহি। তাইলে জালা হচ্ছে দুইটা মাফুল বিহি নিবে যখন সেটা একটা থেকে আরেকটা বানাবে। টু মেক, তৈরি, তৈরি করা। এটা তৈরি করা কিন্তু, হ্যাঁ, একটা থেকে আর একটা। কামরাটাকে সে দোকান বানাবে, তাহলে কামরাটা একটা মাফুল বিহি, দোকানটা একটা মাফুল বিহি। তারপরে বি নাম্বারটা আমরা দেখতেছি। আপা এই, এটাকে আরেকটা নাম বলছিলেন, তাহউইল না? হ্যাঁ, তাহউইল বলছিলেন মানে পরিবর্তন করা। তাহউইল না, এখানে তো তাহউইল বলে নাই। না, মেবি আচ্ছা। তাহউইল যদি পরিবর্তন হয়, হাওয়ালা, তাই না? হ্যাঁ, এখান হ্যাঁ। থেকে রুট ওয়ার্ড, তো হইতে পারে একটা থেকে আরেকটা পরিবর্তন, একটু আরবির মধ্যে পাবো নিশ্চয়ই, তাই না? আচ্ছা। পরিবর্তন করো, জি, চেঞ্জ জি। করো একটা থেকে আরেকটা, ওকে। তাই না? আচ্ছা, তাইলে এখন আসি বি নাম্বার। বি নাম্বারটা কি হচ্ছে? থিঙ্ক, ধারণা করা। হ্যাঁ, যে আমি ধারণা করি তুমি অমুক জিনিস। তাহলে আগে ছিল তৈরি করা একটার থেকে আর একটা, এখন ধারণা করা। ধারণা করার মধ্যেও দুইটা মাফুল বিহি নিবে, এই যে লেখা, তাই না? যেমন আ, প্রশ্ন। আচ্ছা, জাআল তানি, তুমি কি আমাকে বানাইছো, মানে তুমি আমাকে ধারণা করেছো। হ্যাঁ, কি মুদিরান, হেডমাস্টার। তাইলে এই যে জালাত, তুমি কি আমাকে ধারণা করেছো, আমাকে আহ, মনে করছো আমি হেডমাস্টার। হুম, তাহলে জালানি, এই যে আমাকে একটা মাফুল বিহি, আর মুদিরান আর একটা মাফুল। এটাও কিন্তু ওই আগের মতো একটা রুমের থেকে আর একটা করা, তাই না? কিন্তু এখানে ধারণা করা, তৈরি করা না। আচ্ছা, এই গেল 2 নম্বর, আহ, দুইটা গঠন। আর একটা হলো টু মেক, সৃষ্টিকর্তা, সৃষ্টি করা। দুনিয়া তৈরি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? এখন এই সৃষ্টি, এই সৃষ্টিতে কি একটা মাফুল বিহি নিবে, এই যে ওয়ান অবজেক্ট। এইখানে আয়াত দেওয়া আছে কোরআনের 6 নম্বর সূরার 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। সমস্ত প্রশংসা তা আল্লাহর, যিনি তৈরি করেছেন আসমান সমূহ এবং পৃথিবী, আর্থ, এক্সকিউজ মি, এবং জমিন। ওয়া জালা, এবং বানিয়েছেন, হ্যাঁ, তৈরি করেছেন, জুলুমাতি, হ্যাঁ, অন্ধকার সমূহ, এবং নূরান, নূরা আর নূরা, এবং নূর তৈরি করেছেন। তাইলে এইখানে আমরা কি পাইতেছি, দুইবার জাল আসলো।
প্রথম যে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তৈরি করেছেন, খালাকা, তৈরি করেছেন। কি তৈরি করেছেন? আসসামাওয়াতি, আকাশমণ্ডল, তাই না, প্লুরাল, এবং আর্থ, হ্যাঁ, আপা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা কালকে পড়াটাই একটু রিভিশন দিতেছি। আমরা ওকে 6 নম্বরের জালাটা রিভিশন দিতেছি। তাইলে এখন কি হয়েছে দেখেন, এখানে একটা মাফুল বিহি নিছে। হ্যাঁ, জালা কোথায় গেল? এই যে, না, খালাকা, এখানে জালা বলে নাই, এখানে খালাকা, তৈরি করেছেন, সামাওয়াতি, আকাশমণ্ডলী, এবং এরই মাতুফ হচ্ছে আর্দা, তাই না? তাহলে এইটা তো খালাকা, মাফুল বিহি নিল একটা। এরপরে আসছে ওয়াজালা, এবং তিনি তৈরি করেছেন জুলুমাতি, অন্ধকার সমূহ। এই যে এই অন্ধকার সমূহ, এটা মানসুব, জামা মুয়ান্নাস সালিম। হ্যাঁ, এটা একটা মাফুল বিহি নিল, কিন্তু এর মাতুফ হচ্ছে আবার নুরান। তাহলে আমরা কি দেখতেছি, জালা যখন তৈরি হয়, সৃষ্টি করা হয়, তখন একটা মাফুল বিহি দেখতেছি। এই গেল শেষ। এখন আসি আমরা ডি নাম্বারে কি বলছে? কানা, কানার সিস্টার হিসেবে কাজ করবে। জালা আবার কানার সিস্টারের মতো কাজ করে। কানার কি সিস্টার? মানে কানার কাজ হচ্ছে ইনকমপ্লিট ভার্ব, এর মধ্যে ইসম আর খবর থাকবে, এটার মধ্যে ফাইল থাকবে না, তাই না? আচ্ছা, তাহলে জালা কানার মতো হইলে তাহলে জালার ইসম এবং ফাইল থাকবে। আর আর ইসম আর ফাইল আমরা তো জানি, ইসম মারফুফ, আর খবর, ইসম আর খবর থাকবে, খবর মানসুব, তাই না, হবে। এখন আর কি আছে এটা? ও, আর হচ্ছে এটা শুরু, এটার মিনিং হবে শুরু করা। এটার মিনিং তখন জালা মানে শুরু করেছে। কি শুরু করেছে? এই যে এখন দেখি আমি, টু বিগিন, যখন এটা বিগিন হিসেবে, শুরু হিসেবে মিনিং হবে, তখন এটা কানার সিস্টার হিসেবে কাজ করবে। জালা, এই যে উদাহরণটা পাই, জালা শুরু করেছে হামিদুন, হামিদ শুরু করেছে। হ্যাঁ, তাহলে হামিদ হচ্ছে এর ইসম, আর খবরটা কি হবে? ইয়াদ রিবু, মাইর, দরাবা ইয়াদ রিবু মানে পিটানো, তাই না? নি, আমাকে, মাফুল বিহি। ইয়াদ রিবুর মাফুল বিহি আবার হচ্ছে নি, তাই না? তাহলে এই ইয়াদ রিবু নি জুমলা ফিলিয়া, ফি মাহলি নাসবিন, খবর ফর জালা, তাই না? তাহলে এই জালাটা শুরু করা, এটার অর্থ তৈরি করা না, তাহলে শুরু করা হিসেবে ইউজ হবে, এবং এটার ইসম মারফু এবং খবর মানসুব। হ্যাঁ, আর খবর মানসুব মানে আমরা জানি যে জুমলা ইসমিয়াও হইতে পারে, জুমলা ফিলিয়াও হইতে পারে, আবার একটা ওয়ার্ড দিয়েও হইতে পারে মানসুব, তাই না, যা হয় রেগুলার। এই জন্য এখানে বলে দিছে যে আমরা আমাদের এই 10 নম্বর লেসন দেখার জন্য, কারণ 10 নম্বর লেসনে আমাদের সেন্টেন্স সম্বন্ধে কথা বলছে। তো সেন্টেন্সটা যখন আমরা রিভিশন দিব, তখন আমরা দেখব যে খবর ক্যান বি 5 টাইপ, 5 ধরনের খবর হতে পারে। সিঙ্গেল ওয়ার্ড খবর হতে পারে, জার মজরুর শিবু জুমলা খবর, জরফ শিবু জুমলা খবর, জুমলা ইসমিয়া খবর, জুমলা ফিলিয়া খবর, সব খবর হতে পারে। কিন্তু খবরটা ফি মাহলি নাসবিন বলবো আমরা। কেন? কারণ এটা কানার সিস্টার তখন। তাহলে এই গেল আমাদের জালার সম্বন্ধে পড়া। আজকে পড়া হচ্ছে এখন আমাদের এই 7 নম্বর থেকে। 7 নম্বরে আমাদের কি শেখাচ্ছে? দ্য প্লুরাল অফ মাশিন, মিম আলিফ জবর, শিনের নিচে 2 জবর। তাহলে মাশিনের প্লুরালটা আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটা কি, মানকুস, তাই না? মাশিয়ুন, মিম শিন ইয়া, তাই না, এটার রুট ওয়ার্ড। এসব ফাইল হলে মাশিন, মাশিয়ুন, ওইটাই, হ্যাঁ, ইয়াটা ড্রপ করে কম্পেনসেটরি জেড দিয়ে দিছে শিনের নিচে, তাই না, এই জন্য মাশিন দিয়েছে। তাহলে সে দ্য প্লুরাল অফ মাশিন। এই মাশিনের প্লুরালটা কি? হ্যাঁ, হচ্ছে মুশাতুন, এই যেটা মুশাতুন, এটা হচ্ছে প্লুরাল। তাইলে এখন দেখি ইট ইজ, আর এটার অর্থ কি? মাসিন, মাসা মানে, হ্যাঁ, মাসা ইয়ামশি, হাঁটা, তাই না? তাহলে যে হাঁটে তাকে বলা হয় পদচারী,
তাই না, পায়ে হাঁটতে হেঁটে যাচ্ছে, তাহলে এটা পদচারী। তাহলে মাসিন হচ্ছে পদচারী, পেডিস্ট্রিয়ান। আর ইজ এর প্লুরাল হচ্ছে মুশাতুন। ইট ইজ অন দ্য প্যাটার্ন অফ ফুয়ালাতুন। এই যে ফুয়ালাতুন, ফা আইন লাভ আর তা মারমুদা আছে সাথে, তাই না, এই প্যাটার্ন। তাহলে এই প্যাটার্নে আমাদের মুশাতুন কেমনে হইল, কারণ উম, মিম পেশ না, ফু সাথে মিললো, শিনের উপরে জবর, তারপরে শিনের সাথে আলিফ, যে এই আলিফটা তো লাম কালিমা, আমরা দেখছি মাসি, মাসিন, তাই না, মাসিন, এটা রুট ওয়ার্ডটা কি, কদিন, হ্যাঁ, মাসিয়ুন, তাই না, তাহলে মাসিয়ুন, তাহলে ইয়া ছিল, ওই ইয়াটা আলিফ হয়ে গেছে, আর মাসিয়াতুন, হ্যাঁ, তা মারবুদা লাগাই দিছে, তাই না, তাহলে ফুয়ালাতুন, এই প্যাটার্নের। এখন দেখি, সো মুশাতুন ইজ অরিজিনালি মুশায়াতুন, এই যে মিম শিন আর ইয়া হচ্ছে এটা রুট ওয়ার্ড, মাশা ইয়ামশি, তাহলে মুশায়াতুন। আচ্ছা, এরপরে ওয়ার আই, আইয়া বোধে না, নাকি ইয়া চেঞ্জ, ইয়ার উপরে যে জবর আছে এটা চেঞ্জ হয়ে, হ্যাঁ, তখন আলিফ হয়ে গেছে। হিয়ার ইজ সাম মোর এক্সাম্পল, আরো কিছু, যেমন কদিন, কদিন কাদি, আমরা যে কাজী বলি না, কাজী যে বিচার করে, কদিন কুদাতুন, হ্যাঁ, তারপরে এগুলি প্লুরাল কিন্তু, হাফিন, হ্যাঁ, বিয়ার ফুট, খালি পায়ে, হ্যাঁ, এটা হাফিন, হুফাতুন, তারপর আরিন, নেকেট, মানে কাপড় নাই গায়ে, হ্যাঁ, উলঙ্গ, পুরো নেকেট, তাহলে উরাতুন, তারপরে ওয়ালিন, রুলার, উলাতুন, এই গেল এই প্লুরাল। এরপরে কি আছে, নওয়াসিবু অফ মুদারি। এখন বলতেছে মুদারিকে মানসুব করতেছে কারা কারা, হ্যাঁ, এই লেসনটা আমরা পড়ো, আমরা এই পর্যন্ত পড়ে আসছি যে ওটারই রিভিশন। আচ্ছা, তাহলে এখন আমি দেখি, বাইর করি বই থেকে একটু দেখি, তাহলে ইজি হবে। আচ্ছা, এখানে কি লিখছে, দ্য পার্টিকেল দ্যাট চেঞ্জ দ্য মুদারি টু মানসুব আর কল্ড দ্য নওয়াসিবু, নওয়াসিবুল ফিলি মুদারি। তারপরে নওয়াসিবু মানে মানসুব করা, যে মানসুব করতেছে ফিল মুদারিকে। দিস আর ফোর অ্যান্ড উই হ্যাভ লার্ন দ্যাম অল। দে আর, যেমন কি কি, আমি প্রথমে নামগুলো বলে যাই। এ হচ্ছে আন, হ্যাঁ, আমরা জানি আন, তারপরে লান, তারপরে কাই, আমরা এই লেসনে পড়লাম কাই, তারপরে ইজান, এই চারটা আমরা জানি, এটাই এখন রিভিশন আমাদের। তাহলে আনের কথা কি বলছে, দ্যাট ইজ ওয়াল্লাহু ইউরিদু, আল্লাহ চান, আই আন, এই যে আন, ইয়াতুবা, তাহলে তাবা ইয়াতুবু, এটাকে আনের কারণে জবর হয়ে গেছে, তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে এটাকে একখানি করে ফেলতে পারি, আন ইয়াতুবা, মাসদার মুআওয়াল হয়ে গেল, তাই না। তাহলে এই আনের কারণে মানসুব হইলো, তাহলে এই আনটা আমাদের নওয়াসিবু ফিলিল মুদারি, তাই না, এই জন্য ইয়াতুবা। আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ চান যে তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবে। And Allah wants to turn to you, in accepting accepting তবা, তাই না, আল্লাহ অ্যাকসেপ্ট করবেন তোমাদের তবা। আর ইয়াতুবু, ইয়াতুবা বা ইয়াতুবু যাই থাকুক, এর পরে যদি আলা থাকে তাইলে বান্দার উপরে আল্লাহ দয়া বর্ষণ করে কবুল করেন তবা। আর ইলা যদি থাকে তাহলে বান্দারা আল্লাহর দিকে ধাবিত হয়, যেখানে বললো না, অ্যান্ড আল্লাহ ওয়ান্ট টু টার্ন টু ইউ, টার্ন টু ইউ, তাহলে কি নিয়ে টার্ন, ক্ষমা নিয়ে টার্ন করতেছেন, আলাই, আল্লাহ থাকলে ক্ষমা নিয়ে, তোমাদের উপরে ক্ষমা নিয়ে আল্লাহ টার্ন করতেছে তোমাদের কাছে। এটা এটা কোরআনের 4 নম্বর সূরা 27 নম্বর আয়াত। দিস পার্টিকেল ইজ কল্ড দ্য হারফু মাজদারিয়াতি ওয়া নাসবিন ওয়া ইস্তিকবালিন। তাহলে ইস্তিকবালিন মানে ভবিষ্যৎ,
এই যে আমরা যে 10 নম্বর বাব পড়তেছি কাবালা রুট ওয়ার্ড, এই ইস্তিকবালিন হচ্ছে মাসদার, তাই না? ইস্তা, এই যে ইস্তি দিছে, তারপরে কাফের উপরে সুকুন, তাই না? কাবালা। আচ্ছা, এখন আসতেছে হারফু আপা মাজদারিয়াতি। কাবালাটার অর্থ কি বলছিলেন ভুলে গেছি। কাবালা কবালা আমরা যে কবুল করা, ও কবুল কবুল করা। করা, তারপরে কাছে আসা, হ্যাঁ, তারপরে এরকম। তাহলে এখন ইস্তিকবাল, হ্যাঁ, এটা ভবিষ্যৎ বোঝায় যদি আমরা এই এই টেনে যায়, রাইট? হ্যাঁ হ্যাঁ টেনে যাই, তাই না? আচ্ছা। আচ্ছা, আবার আমরা দেখবো যে ইস্তিকবাল হচ্ছে রিসেপশন করা। এই যে আমরা পইরাও আসছি কিন্তু, মানে অভ্যর্থনা আপা জানাই। একটু আগেরটাতে যে আপা তবা যেটা আপা তাবা প্লাস আল্লাহ, তাইলে আল্লাহ ক্ষমা করেন না আপা, হ্যাঁ নাকি হ্যাঁ, আল্লাহর আল্লাহ, কাছে আল্লাহ অ্যাকচুয়ালি তাবা অর্থ টার্ন টু, তার দিকে টার্ন ধাবিত টু? হয়েছে। তাহলে কি আচ্ছা নিয়ে ধাবিত হয়েছে? আল্লাহ ক্ষমা নিয়ে, ক্ষমা করতেছেন, এটা নিয়ে আচ্ছা, ধাবিত হয়েছেন। ক্ষমা আর করেন। মানুষ কি নিয়ে আল্লাহর কাছে ধাবিত হয়? ইলা, ইলা ইলা, থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়, তাই ক্ষমা না চাই। আপা? হ্যাঁ, আচ্ছা ওকে। আল্লাহর দিকে ধাবিত হচ্ছে, ক্ষমা চাইতেছে, হ্যাঁ, ক্ষমা চাইয়া। আচ্ছা, এখন আসি কোথায় জানি, আচ্ছা এটা পড়লাম না, চেঞ্জ, এই যে অ্যান ইনফিনিটিভ, এই যে হারফু মাজদারিয়াতিন, এটাকে বলা হয় ইনফিনিটিভ পার্টিকেল দ্যাট চেঞ্জেস দ্য মুদারি টু মানসুব অ্যান্ড ডিনোট ফিউচারিটি, ভবিষ্যৎকাল বোঝায়। এরপরে সে লান, লানও তাই একই সব, হ্যাঁ। কলা, সে বলেছিল ইন্নাকা, নিশ্চয়ই তুমি, লান তাস্তাতিয়া, হ্যাঁ, ইস্তাতিয়া মানে সক্ষম হওয়া না, লান তাস্তাতিয়া, তুমি সক্ষম হবে না, মাইয়া আমার সাথে, সাবরান সবরের, মানে সবর করতে পারবা না আমার সাথে। এটা হচ্ছে কোন সূরার? এটা হচ্ছে 18 নম্বর সূরার 67 নম্বর আয়াত, হ্যাঁ। সূরা এই কাহফ। সূরা কাহাফ, সূরা কাহাফের, হ্যাঁ, ওই মুসা আলাইহিস সালামকে ইয়ে বললেন না, কে, কি জানি, জুলকারনাইন না, না, জি জি জুলকারনাইন বলছেন, জি জুলকারনাইন। খিদির মুসা আলাইহিস মুসা খিজির আলাইহিস সালাম, খিজির 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 আলাইহিস সালাম আলাইহিস বলছেন যে তুমি বলতেছে। আমার সাথে তো সবর করতে পারবে না, হুম। যা দেখবা তত তুমি সবর করতে পারবে না। তো তাই আর কি, এই যে কলা, তিনি বললেন, ইন্নাকা, নিশ্চয়ই তুমি, লান তাস্তাতিয়া, তুমি কখনো সক্ষম হবে না, মাইয়া আমার সাথে, পারবে সবরান সবর করে থাকতে। না। He said, surely you will not be able to have patience with me. কোরআনের 18 নম্বর সূরা 67 নম্বর আয়াত। The particle is called the harfu naf'in, হ্যাঁ, এটাকে নাফইন, ও লান, না সূচক তো, তাহলে নাফইন ওয়া নাসবিন ওয়া ইস্তিকবালিন। তাহলে না সূচক এবং নাসাব করবে এবং ভবিষ্যৎ, তাই না? আচ্ছা, কাই, কাইয়ের নামটা কি এটাও দেখি তাহলে। কাই, হ্যাঁ, জেনো, আমরা বললাম না, জেনো, এটা এরকম নুসাব্বি হাকা, আমরা আপনার গ্লোরিফাই করতে পারি, প্রশংসা করতে পারি, তসবি করতে পারি, হ্যাঁ, যেন আমরা আপনার তসবি করতে পারি, কাসিরান, অনেক বেশি। তাহলে এটা কোন সূরাতে আসছে আপা, কাইনু সাব্বিহাকা কাসীরা? এইটা মুসা আলাইসাল্লাম বলছেন আল্লাহকে, যে যেন আমরা, মানে এটা আপনি কি সূরা আমার ভাই, কাহফের আয়াত নাকি এই যে 20 নম্বর সূরা, সূরা তহার, ওকে সূরা তহার 33 নম্বর আয়াত। যে সো দ্যাট, এই কাই মানে সো দ্যাট, আর কাইয়ের জন্যই আমরা দেখতেছি এই নুসাব্বিহা, হ্যাঁ, সাব্বাহা ইউসাব্বিহু, তাহলে সাব্বাহা 2 নম্বর বাব, তাই না? বার উপরে সাদ্দা, সাব্বাহা ইউসাব্বিহু, ইউসাব্বিহু তুসাব্বিহু, তুসাব্বিহু উসাব্বিহু নুসাব্বিহু, আমরা গ্লোরিফাই করতে পারি। তো হুটাকে হা করে দিছে কাই, তাই না, যেন আমরা তসবি করতে পারি, হ্যাঁ, আপনার বেশি বেশি, so that we may glorify you much. আচ্ছা, এরপরে সে, দিস পার্টিকেল ইজ কল দ্য হারফু মাজদারিয়াতিন, হ্যাঁ, ওয়া নাসবিন ওয়া ইস্তিকবালিন, এই গেল। An infinitive particle that changes the mudari to mansub and denote futurity.
এরপরে আসতেছে ইজান। ইজান, ইজানের কথা কি বললো? সা মানে ভবিষ্যৎ। আমরা এর আগেও দেখছি যে ইজানের বেলায় সবগুলি কিন্তু ভবিষ্যৎ কিন্তু দেখতেছি, তাই না? তাহলে সা এটি ইন্ডিকেট করতেছে সাউফা, সা সাউফা ভবিষ্যৎ। আজুরু, জারা ইয়াজুরু, ইয়াজুরু ভিজিট করা তাজুরু আজুরু। তাহলে আজুরু কা, আমি তোমাকে ভিজিট করব। হ্যাঁ, আমি তোমাকে ভিজিট করব গদান, আগামীকাল, ইনশা আল্লাহ, আল্লাহ যদি চাহেন, তাই না? আই শ্যাল কাম টু ভিজিট ইউ টুমরো ইনশাআল্লাহ। এখন উত্তরে আর এখন আর যে যাকে বললো সে বলতেছে ইজান, সেই ক্ষেত্রে আন্তা জিরা। হ্যাঁ, ইজানের জন্য আন্তা জিরুটা জিরা হয়ে গেছে। হ্যাঁ, আন্তা জিরু মানে আমি আচ্ছা। অপেক্ষা করব কা, তোমার জন্য। তাহলে সেই ক্ষেত্রে আমি তোমার জন্য অপেক্ষা করব। তাহলে ইজান আন্তা জিরা কা, আমি তোমার জন্য অপেক্ষা করব। ইন দ্যাট কেস আই উইল ওয়েট ফর ইউ, তাই না? না জারা, এটারে যখন 8 নম্বর বাবে নিচে তখন ওয়েট করা হয়, তাই না? নজর, এটা ওয়েট, আমি অপেক্ষা করব তোমার জন্য সেই ক্ষেত্রে। তাহলে ইজান, হ্যাঁ, মানসুব করছে। আমরা জানি মানসুব করারও আবার কতগুলো 3টা আছে না? ইজান ভবিষ্যৎকাল হইতে হবে এবং শুরু হইতে হবে ইজান দিয়ে, এবং ইজানের পরপরই ভার্বটা আসবে, তাইলে এটা মানসুব হবে। তাহলে এখানে তিনোটাই ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে, যার জন্য আন্তাজিরা হয়েছে, মানে ইজানের জন্য মুদারিটা মানসুব হবে। মানসুব হবে। কিন্তু কন্ডিশন আছে, আগের গুলো তো কন্ডিশন নাই, তাই না? হ্যাঁ, এরকম এখানে 3টা কন্ডিশন লাগবে। কি? ভবিষ্যৎ হইতে হবে, আর ইজান দিয়ে শুরু হইতে হবে। এই যে জি। যেমন উত্তরটা হইলো ও, ইজান দিয়ে শুরু। হ্যাঁ, আর কি হতে হবে? এই ইজানের পরপরই ভার্বটা আসবে, মুদারি ভার্বটা আসবে। এর ও, মাঝে কিছু থাকতে পারবে না, শুধুমাত্র লা নাহি লা নাফিয়া থাকতে পারবে, আর কসম, আল্লাহর কসম। মানে মাঝখানে থাকতে পারবে ইজানের পরে। হ্যাঁ, ইজানের পড়বে, আর কোনো কিছু থাকতে পারবে না। তো এখানে দেখি দিস পার্টিকেল ইজ কল্ড দা, এখন এই পার্টিকেলটাকে কি বলা হয়? হারফু জওয়াব। এই যে ইজানটাকে এখানে হারফু জওয়াব, কারণ ওই যে সেই ক্ষেত্রে একটা উত্তরের এই বলতেছে, তাহলে হারফু জবাব। ওয়া ওয়া জাজাইন, জাজাইন মানে প্রতিদান হিসেবে, সে একজন বলছে তার প্রতিদান হিসেবে সে বলতেছে, তাহলে যা ইন। এরপরে ওয়া নাসবিন, হ্যাঁ, নাসাব করতেছে, ওয়া ইস্তাকবালিন, এবং ভবিষ্যৎ। হ্যাঁ, এই 4টা জিনিস এইখানে ডিফারেন্ট কিন্তু নামটা, তাই না? আচ্ছা, তারপরে সে দ্যাট ইজ অ্যান অ্যান্সারিং পার্টিকেল। যাটাকে কি বলছেন, সরি যা আপা? যা হচ্ছে প্রতি উত্তর, এই যা যা প্রতিউত্তর। প্রতিদান, মানে ও যা বলছে তার উত্তরে সে এটা বলবে। জাযাকিল্লাহু খায়রান। হ্যাঁ। হ্যাঁ, তাহলে যা প্রতিদান, মানে এ বলছে আমি তোমার বাসা তোমার কি তোমাকে ভিজিট করতে যাব কালকে, তখন সেই ক্ষেত্রে আমি ওয়েট করব তোমার জন্য, তাহলে ওইটার প্রতিদান হিসেবেই তো, তাই না? উত্তরের মানে আমরা তখন আপা ইজানকে বলতে হবে হরফু জাওয়াবিন ওয়া জাযাইন। হ্যাঁ, হারফু জওয়াবিন ওয়া জাজাইন ইন ওয়া ওয়া নাসবিন নাসবিন ওয়া ওয়া ইস্তিকবাল। বালিন, এই 4টা পয়েন্ট আমাদের বলতে হবে। এই হারফটা কি? এই হারফটা হচ্ছে কি 4টা পয়েন্ট। আগের গুলো কিন্তু এই 2টা ছিল না, না, ইজানটা মানে হারফু জবাব দেওয়ার জওয়াবও ছিল জন্য না, আসবে। জাজাইনও ছিল না, শুধু নাসবিন ইস্তিকবালিন ছিল, তাই না? আর কি নাসবিন ইস্তিকবালিন, আর ছিল 3টা আপা তাইলে তাইলে কি এটা কোনো শর্তের জবাব হিসাবে আসবে আপা? শর্ত। আহ সেই ক্ষেত্রে না, জি। কিন্তু এখানে তো সব শর্ত না, হ্যাঁ, যে কোনো প্রশ্ন, এই যে প্রশ্ন বা যে কোনো প্রশ্ন। একটা কথার উত্তর, তাই না? আমি তোমাকে দেখতে যাব, জি। কথাটা তো কোনো শর্ত দেয় নাই, না। তাই না? তো তার মানে হারফু জবাব, হ্যাঁ, জবাবের ওই একজন নামের অনেকটা নামের মতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জবাব। এরকম জব, আমরা বলে উত্তর দিলাম, হুম। নাম বা না, এগুলি উত্তর। আচ্ছা, এই গেল আমাদের শেষ। তাহলে আহ, আহ, আমাদের এই লেসনের পড়ার কিটা। এখন হ্যাঁ। আসতেছে ভোকাবুলারি। কি কি ভোকাবুলারি আমরা এখানে পাবো, তাই না? একটা
রিডিং দিয়ে যাই ডান দিক থেকে। ইস্তাল ক, তার মানে লাম কফ আর ইয়া, লাকিয়া, এইটা কিন্তু রুট ওয়ার্ড। আর ইস্তা আমাদের এই বাবের ইস্তা লাগছে, তাই না? আমরা জানি যে এই বাবে এই হামজা জের, হামজা মানে হামজাতুল ওয়াসল জের, সিন সুকুন আর তা জবর, এই তিনটা লাগে সামনে না? তাহলে ইস্তাল ক, তার মানে টু লাই ডাউন, শুয়ে পড়া। ইস্তাল কা লাকিয়ার থেকে লাই ডাউন অন ওয়ান্স ব্যাক, তার মানে পিঠের উপরে শুয়ে পড়া, তার মানে আমরা চিত হয়ে যেরকম শুই এটাকে বলা হয় ইস্তাল ক, তাই না? আলা ইস্তিল ক আন, হ্যাঁ। আচ্ছা, ইস্তিল ক আন এটা কি বুঝাইছে এখানে দেখি? এটা মাছদার আপা, হ্যাঁ, মাছদার। মাছদার না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা একটা বার ইস্তিফ ব্যাপার ইস্তাল আলু, টেনের হ্যাঁ এই যে এটা ইস্তিফ, হ্যাঁ ইস্তিফ নিচে যে, তারপরে ইস্তিফ ফার উপরে সুকুন, লামের উপরে সুকুন, তারপরে ইস্তিফ আইন আর আলিফ জবর তারপরে লাম হচ্ছে ওই যে নাকিস ভার্বে আপা, ওই যে ইয়াটা হামজা হয়ে রাইট, যায় না? নাকিসের যে ইয়া বা ওয়াও, এইটা হ্যাঁ। হামজা হয়ে গেল, তাই না? তাহলে মাজদা ইস্তিল কা আন, হুম আমরা আন বা উন যেটি লাগাই ব্র্যাকেটে মাছদার। আলা দিছে কেন আপা? হ্যাঁ, আলা কেন ও দিয়েছে? আলা দিছে কেন? এটার সাথে আলা আসে খুব, কারণ ব্যাকের উপরে আমি শুয়ে পড়েছি, আমার পিঠের উপরে আমি ও, sit আলা হয়ে ব্যবহার পড়লাম। হয় এই শব্দের হ্যাঁ পরে। হ্যাঁ, এই জন্য আলাটা দিছে। হুম, আলা ইস্তিকা আন। আচ্ছা, আর এ মাছদার না, আর এইটা ইস্তাল ক হচ্ছে মাদি, তাই না? মাদি, আর এটা মাছদার। মাদির নাম দিয়েই বলা হয় যে ইস্তাফ আলা, তাই না? ভাবটা এরকম। আচ্ছা, তারপরে আমি আসি বা দিকে, টু রিল্যাক্স হ্যাভ রেস্ট, এটা হচ্ছে ইস্তা রহা, তার মানে এটা রুট ওয়ার্ড হচ্ছে র, এইখানে অ্যাকচুয়ালি আলিফ না, কিন্তু এখানে ইয়া রুট ওয়ার্ডটা ইয়া বা ওয়াও, তাই না? ইয়াই হবে এখানে। তাহলে ইস্তা রহা, এই ইয়াটা আলিফ হয়ে গেছে, রহা মানে রেস্ট নেওয়া, হ্যাঁ। এটা তাহলে আজওয়াফ হবে আপা। আজওয়াফ, রাইট, আজওয়াফ, হ্যাঁ আজওয়াফ, ইয়া ই, আবার ওয়াও ইউ হয়, কারণ কি এ, র র হুন, হ্যাঁ র ওয়াও হা, অথবা র ইয়া হা। তাহলে ইস্তা ইস্তা রহা মানে রিল্যাক্স, রেস্ট নেওয়া। রৌহিন, রৌহুন মানে বাতাস, হ্যাঁ। তাহলে একটু বাতাস নেওয়া, অক্সিজেন নেওয়া, রেস্ট নেওয়া, এই রিল্যাক্স। তারপরে ইস্তি রহাতান, হ্যাঁ মান ই মাসদার। মাস্টার। আচ্ছা, তারপরে 2 নম্বরটায় যাই, কফ কফান, ক জবর ফা আলিফ জবর, কফান, তার মানে এইটাও নাকিস, ক ফা আর ওয়াও বা ইয়া, তাই না? এই যে এখানে ব্র্যাকেটে লিখে দিছে, জামা হচ্ছে কুফিয়ুন, কুফিয়ুন, এর জামা প্লুরাল। আচ্ছা, আর আকফাউন, এটার অর্থটা কি দেখি? ন্যাপ, ব্যাক পার্ট অফ দ্য নেক। আচ্ছা, তার মানে এটা ওই, গলার পিছনের ঘাড়টাকে আর কি বলা হয়েছে, আহ, কাফান, তাই না? কাফান, কাফান। আচ্ছা, এরপরে আসি বাদিকে, টু ওয়াক আপ, ওয়েক আপ, জেগে ওঠা, হ্যাঁ 10 নম্বর বাব, ইস্তাই কজা, তাহলে ইয়া কফ জ, হ্যাঁ ইয়া কজা, এটা হচ্ছে রুট ওয়ার্ড। আর যখন ইস্তা লাগবে তাহলে ইস্তাই কজা, টু ওয়েক আপ মানে উঠে যাওয়া, ঘুমের থেকে উঠে যাওয়া। এই গেল। তাহলে ইস্তি কজান হচ্ছে মাসদার। এরপরে আসি 3 নম্বরে, ইস্তাক বালা, এই যে রিসেপশন, কাবালা, হ্যাঁ এর আগে ইস্তা লাগছে, তাহলে টু রিসিভ এ গেস্ট, মেহমানকে অভ্যর্থনা জানানো, ইস্তিক বালান মাসদার। তারপর বা দিকে আসি, ইস্তাহাম্মা, হ্যাঁ হাম্মা, হাম্মামা বলে বাথরুমের নাম না, বাথরুমে হাম্মা মানে গোসল করা, তাহলে ইস্তাহাম্মা মানে টু টেক এ বাথ,
গোসল করা। হ্যাঁ, ইস্তি ইস্তি মামান হচ্ছে মাসদার। এগুলা এর সব তো 10 নম্বর ভাবে, তাই না সব আপা? 10, এই যে হ্যাঁ, ইস্তা এর লাগতেছে সব 10। জি, তো ওই যে ইটা তাইলে কি বলবো, ইস্তাহাম্মা, যেটা ডাবল লেটারের বার বলবো? ডাবল না, আমরা বলবো ইস্তাহমা। হ্যাঁ, অরিজিনালি তো এটা হচ্ছে হা মিম মিম ডাবল জি, লেটার, কিন্তু এটা ডাবল লেটার 10 নম্বর বাবে আসছে। হ্যাঁ, ডাবল লেটার, ওই যে আজওয়াব বললেন ওইরকম এটা ডাবল লেটার, তাই না? আবার নাকিস বললেন, ওগুলো তো নাকিস, তাই না? একটা অরিজিনাল। কিছু আসছে, আবার হ্যাঁ, রেগুলার তো আসছে, ইস্তাই কজা কি রেগুলার না? না, এটাও তো আই কজা, ইয়া, এই কফ আর জ, তাহলে ইয়াটা হচ্ছে ফা কালিমা, তাহলে ফা কালিমা উইক, উইক। তাই হ্যাঁ, না? আচ্ছা, এরপরে আসি এই যে এ, এ, পদচারী, না প্রেসিডেন্ট, পদচারী না, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে সবচেয়ে উঁচা পজিশন যে থাকে, তাই না? রাস, আমরা মাথাটা থাকে না, রাসুন, ওই যে ওইখান থেকে দেখেন, রা জবর, হামজার নিচে জের, তারপরে ইয়াসকুন, সিনের উপরে 2 পেশ, তাহলে রাইসুন, রাইসুন মানে প্রেসিডেন্ট। হুম, আর মাথা বলে রাসুন হয়, তাই তো? আর জামা হচ্ছে রুআ, রুআসা উ, রুআসা উ। আচ্ছা, এরপরে বাদিকে আসি, আফতারা, এই যে আমরা ইফতার বলি না, হ্যাঁ, ফাতারা, এখান থেকে যদি আমরা 4 নম্বর বাবে, যেখানে দিয়ে দিছে বাব নম্বর 4, হ্যাঁ, 4 নম্বর বাবে যাই, তাহলে আফতারা ইউফতিরু, তাই না? এখান থেকে ইফতারান, তাহলে আফতারা হচ্ছে টু ব্রেকফাস্ট, ইফতার করা, আমরা রোজা রেখে ইফতার করি এটা। হুম, আচ্ছা, এরপরে আসি এই ডান দিকে, ইস্তাহ দা, হাদা গাইড করা, আচ্ছা, তাই না? হাদা ইয়া, এখন ইস্তাহ হাদা মানে গাইড চাওয়া। হ্যাঁ, ইস্তাহ, এইখানে আমরা সবই পাইতেছি, চাওয়াও পাইতেছি, চাওয়া ছড়াও পাইতেছি, তাহলে এই বাপটা মোস্টলি একটা চাওয়ার জন্য ইউজ হয়, তাই না? এটাও আমরা দেখতেছি এখানে, টু সিক গাইডেন্স, গাইডেন্স চাওয়া। আচ্ছা, তাহলে কি তাহলে কি হেদায়েত চাওয়া বলবো আপা? হ্যাঁ, হেদায়েত চাওয়া। হ্যাঁ, গাইড, গাইড মানেই তো হেদায়েত, তাই না? ডিরেকশন। আমরা তো যেহেতু নন অ্যারাবিক, আমরা তো হেদায়েত বললে এটাই বুঝি যে আমাদেরকে ধর্মীয় দিকে গাইড করা, কিন্তু এই গাইডটা শুধু ধর্মীয় না, এই ল্যাঙ্গুয়েজটা তো সাধারণ আরবি ল্যাঙ্গুয়েজ। আমাকে আমার রাস্তাটা দেখায় দাও, আমার বাড়িটা, আমি অমুক জায়গায় যাবো, বাজারে যাব, বাজারটা কোন জায়গায়, হ্যাঁ, এটাও মিন করে, তাই না? এটা তো ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি। তো সুতরাং আমাকে আমাকে অমুকের বাড়িটা দেখায় দাও, বা আমাকে বাজারটা দেখায় দাও, হ্যাঁ, তাহলে টু সিক গাইডেন্স, রাস্তার গাইডেন্স দেখায় দাও, আমি বাজারে যাব, এরকম হয়। তাহলে ইস্তাহ হাদা, হাদা ইয়া, এটা হচ্ছে গাইড করা, তাহলে ইস্তা মানে চাওয়া, তাহলে গাইড চাওয়া। আচ্ছা, এরপরে আসি পরে, ইস্তিহ, ইস্তিহ দা আন, আমাদের মাসদার ওই ফর্মের মধ্যে সাজাই ফেলবো। আচ্ছা, তারপর সে টু ওয়েক সামওয়ান, এটা হচ্ছে 4 নম্বর, একটু আগে আমরা পড়লাম আই কজা, ঘুমের থেকে উঠা। এখন না, ঘুমের থেকে উঠা এটা হচ্ছে কি অন্য কাউকে উঠানো, ইস্তাই কাজা ছিল ঘুমের থেকে উঠা, আর এখন 4 নম্বর বাবে এসে দেখাচ্ছে যে এটা আরেকজনকে উঠানো, এই যে আই কজা মানে টু ওয়েক সামওয়ান, হ্যাঁ, সামওয়ান আপ, আরেকজনকে উঠাইলাম, হ্যাঁ, তাহলে আর ইস্তা দিলে আমি উঠলাম, এই তফাৎ, এটা আমাদের মানে ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো। হুম, তাহলে আই কজা ইউ কিজু, ই, ই কজান মাস্টার, ইফ আলুন, ইফ আলান। তো আচ্ছা, তাহলে কি এটাকে মিসাল ভার্ব বলবো? ওয়া যখন মিসাল, মানে ইয়া, ও হ্যাঁ, ও, ইয়া, যেহেতু ইয়া দিয়ে শুরু হয়েছে, তাহলে মিসাল, ইয়া এবং আচ্ছা। ওয়াও, ফা কালিমা, ইয়া বা ওয়াও থাকলে মিসাল, তাই না? আচ্ছা, এরপরে আসি, উম ইস্তা, ইস্তাত আমা, ত আমা খাওয়ানো, তাই না? তাইলে ইস্তা মানে চাওয়া, খাওয়া চাইতেছে, হ্যাঁ, টু আস্ক ফর ফুড, হ্যাঁ, ইস্তাত আমা, হ্যাঁ, খাওয়া চাচ্ছে। ইস্তিত
আমান মাসদার। আচ্ছা, বা দিকে আছে যা আ, তার মানে এখানে এটা আজওয়াফ। এই যে আজওয়াফটা আমরা কেমনে করে বুঝতেছি, এটা হচ্ছে কি 1 নম্বর বাব, যা ওয়াও আইন, তাই না? এটা হচ্ছে একটা রুট ওয়ার্ড। তাহলে যা আ, টু বি অর বিকাম হাংরি। আর ইয়াজু উ, ইয়াজু উ, হ্যাঁ মুদারি। আর যাও আন, হ্যাঁ ক্ষুধার্ত। আচ্ছা, এরপরে আসি পরেরটা ডান দিকে, আরিয়া। আরিয়া মানে ন্যাকেট, উলঙ্গ। হুম, ইয়া র নাকিস ভার্ব, আইন র, আর ইয়া রুট ওয়ার্ড। আর উর আন, উর আন হচ্ছে মাসদার, এটাও 1 নম্বর বাব। আচ্ছা, তারপরে হাঙ্গরি দেওয়া, যা ই উন, এই যে যা আ, হ্যাঁ যা ওয়াও আইন ছিল রুট ওয়ার্ড, তাই না? আর এটার ইসম ফাইল হচ্ছে, হ্যাঁ যা ই উন, তাই না? হাঙ্গরি, যে ক্ষুধার্ত তাকে বলা হয় যা ই উন। আচ্ছা, এরপরে আসি কাসা। হ্যাঁ, কাসার রুট ওয়ার্ডটা কি? কাফ, সিন, আর ওয়াও। এই যে ওয়াওটা আলিফ হয়ে গেছে, তাহলে কাসা ইয়াকস, ইয়াকসু। হ্যাঁ, নাসারা গ্রুপের যে এ ইউ, এ ইউ মানে, হ্যাঁ ফাতা মাদিতে আর মুদারিতে আহ, আহ, নাসারা, তাই না? মানে পেশ নিছে আইন কালিমা। তাহলে কাসা ইয়াকসু, কাস ওয়ান হচ্ছে মাসদার, 1 নম্বর বাব। আর পরের বা দিকে দেখতেছি টু ফিড, কাউকে খাওয়ানো, কাউকে খাওয়া। তো আমা, একটু আগে আমরা ইস্তাত আমা ছিল, আপা আপা কাসান কাসান অর্থ কি বলবো ও আপা? ও ক্লথ, কাউকে কাপড় পরানো, কাউকে ড্রেস দেওয়া, হ্যাঁ ড্রেস পরানো। না, এই যে টু ক্লথস, টু ক্লথ, কাউকে কাপড় পরানো। হ্যাঁ, জি আপা। আচ্ছা, তারপরে আসে আমরা হাদিস পাবো। একটা হাদিসে কুদসি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা তোমাদের সবাই ন্যাংটা। হুম, আমি যদি কাপড় পরাই তাইলেই তোমরা কাপড় পরো। হ্যাঁ, তাইলে আমার কাছে কাপড় পরা চাও, তাই না? কাসা, হুম, কাসাও, কাসাও, কাস, কাস ওয়ান মাসদার। আচ্ছা, তারপরে আত আমা, হ্যাঁ 4 নম্বর বাব দেন ত আমা, এটা 4 নম্বর বাবে হলে ত আমা হচ্ছে খাওয়া, খাওয়ানো, খাওয়া। আর আত আমা মানে আরেকজনকে খাওয়ানো, এই যে টু ফিড, আত আমা টু ফিড। এই জন্য আমাদের এর আগে বলছিলাম না যে এইগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই 1 নম্বর বাবে একরকম হবে, 2 নম্বর বাবে আর এক রকম হবে, 3 নম্বর বাবে একরকম জি হবে। আপা, তাহলে 10 নম্বরে আসলে হবে খাওয়া চাওয়া, খাওয়া চাওয়া, আর তাই না? 4 নম্বরে হলে 4 নম্বরে আরেকজনকে আরেকজনকে খাওয়ানো। খাওয়ানো, আর 1 নম্বরে হলে নিজে খাওয়া। নিজে খাওয়া, হ্যাঁ। নিজে হ্যাঁ, খাওয়া। 5 নম্বরে হইলে নিজে খাওয়া। আমরা পাবো এগুলো 7 নম্বরেও, হ্যাঁ মোস্টলি আর কি, এগুলি সাধারণত এরকম হয়। হ্যাঁ, আচ্ছা, এরপর সে টু ফিড, আরেকজনকে খাওয়ানো, ইট আমান মাসদার, তাই না? গিভ ফুড টু ইট, এই 4 নম্বর বাব। আচ্ছা, তারপর ডান দিকে যাই, আবার 10 নম্বরে আসছে ইস্তাক সা। হ্যাঁ, আস্ক ফর ক্লদিং, ওই যে একটু আগে কাসা, এই যে কাসা করলাম না, কাসা টু ক্লথ। হ্যাঁ, টু ক্লথ কিন্তু কাপড় পরানো, তাই না? আর এখানে ইস্তাক সা মানে সে কাপড় পরা চাইতেছে, টু আস্ক ফর ক্লথস, হ্যাঁ কাপড় পরতে চাওয়া, এই। আচ্ছা, ইস্তিক সাআন। আচ্ছা, এরপরে বাদিকে আসি, আহ, আহ ত আ, খতা আন, আমরা জানি গুনাহ করা, খতা আন মানে গুনাহ, তাই না? তাহলে টু মেক এ মিস্টেক, 4 নম্বর বাবে গেলে আহ ত আ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি ডান দিকে, আবার যাই হাওয়ালা, টু চেঞ্জ, হ্যাঁ ট্রান্সফার। আপা হ্যাঁ, এটাকে কি বলবো তাহলে? আখ ত আকে মানে ভুল করা, আহ ভুল। তো, হ্যাঁ হ্যাঁ ভুল করা, সে ভুল করেছে, এটা এটা তো মাদি, থার্ড পার্সন। হ্যাঁ, খ ত আ, হ্যাঁ এটা হচ্ছে ভুল করা, না গুনাহ করা। তাহলে সে গুনাহ করেছে, সে ভুল করেছে, টু মিস্টেক, টু মেক এ মিস্টেক। হ্যাঁ, সে মিস্টেক করেছে। তাহলে আহ ত আ ইউ তি উ, তাহলে ইউ তি। ফর্ম 4-এ বললেন না যে আমরা কাজ হ্যাঁ, হ্যাঁ। অন্যের উপরে করি, তাহলে কি মানে অন্যের উপরে ভুল করছি এরকম বলবো? না না, তাহলে এখন কথা হচ্ছে কি, নর্মালি অন্যের উপরে করা,
হ্যাঁ, কিন্তু অনেক সময় অন্যের উপরে হয় না। এই জন্য ধরেই বসে থাকতে হবে না যে এটা সব সময় এটা। হ্যাঁ, যেমন আমি দেখাই, এই যে ইস্তা আমরা বলি কি যে চাওয়া, সব সময় যে চাওয়া তা না কিন্তু। যেমন এই যে ইস্তাল কা, লাকিয়া থেকে ইস্তাল ক, এখানে সে চাইতেছে শোয়ার জন্য তা না কিন্তু, সে লাই ডাউন হয়ে গেছে, সে শুয়ে পড়ছে ব্যাকের উপরে, সে চাইতেছে তা না কিন্তু, তাই না? আবার এই লাকিয়াই ধরলাম, হ্যাঁ, লাকিয়া মানে মিট করা, তাই না? যদি 3 নম্বরে হয় তাহলে পরস্পর পরস্পরের সাথে মিট করা, তাই না? তারপরে আল ক হইলে থ্রো করা, রাখা, তাই না? কোনো কিছু টেবিলের উপরে রাখা অথবা থ্রো করা। আমরা পড়ছি না আল ক, মুসা আলাইহিস সালাম তার লাঠিটা ফেঁকে দিলেন, তাই না? তাহলে এই কমন কতগুলো জিনিস থাকে, কিন্তু তার ছাড়াও কমন ছাড়াও নর্মালি আবার অন্যরকমও হইতে পারে। এই জন্য আমাদের শেখা সবগুলো, To তাই না? lie, তাইলে এটার বাংলাটা কেমনে হইলো আবার? To lie down on one back. এই যে এটার অর্থটা এটাই, টু লাইট, এখানে চাওয়া নাই। Okay. ইফতাল ক, আমি এটাই বুঝাইতে চাইলাম যে আমরা এখানে কি পেলাম, এই যে টু সিক গাইডেন্স, ইস্তাহ দা, তাই না? ইস্তাহ দা, হেদায়েত চাওয়া, হ্যাঁ, ইস্তাহ দা। তারপরে ইস্তাত আমা, খাদ্য চাওয়া, তাই না? কিন্তু আবার ইস্তালকা চাওয়া না, না, তাই না? আবার কি হচ্ছে ইস্তাক বালা, ইস্তাক বালা আবার চাওয়াও না, কি রিসিভ করা, উল্টা আবার অন্যরকম মিনিং। এর অর্থটা কি জানি? ইস্তাকবালের অর্থটা কি? কাবিলা, Receive the guest or এখান থেকে কবুল, কবুল থেকে কবুল করা, হ্যাঁ, কবুল থেকে আমরা রিসিভ করলাম, সম্বর্ধনা, তাকে সম্বর্ধনা তাকে জানানো। সম্বর্ধনা দিলাম, সম্বর্ধনা তাই জানানো, না? হ্যাঁ। আবার এই যে এই যে ইস্তাহাম্মা, এখানে গোসল করা হইতেছে, ও হাম্মাম, তাই না? আবার ইস্তয় কাজা মানে ঘুমের থেকে ওঠা, তাই না? ঘুমে থেকে উঠতে চাওয়া না কিন্তু। তো এই জন্য আমি বললাম এটা যে হ্যাঁ, আমাদের এই ইস্তা অর্থ চাওয়া, হ্যাঁ, একটা অর্থ, কিন্তু আবার এর ছাড়াও আবার আরো কিছু আছে, যেমন আল্লাহ কবুল করলেন, একটা আছে না আমাদের সূরা কি জানি 3 নম্বর সূরা লাস্টের আয়াতে আল্লাহ কবুল করলেন, হ্যাঁ, তাই না? আল্লাহ জবাব দিলেন, জবা ইস্তাজাবা, ইস্তাজাবা, আল্লাহ কবুল করলেন, জবাব দিলেন, তাই না? জব চাইলেন না কিন্তু, হ্যাঁ, জব দিলেন, তাই না? এরকম, তাহলে এগুলিও আসে। তো এই জন্য আমাদের আসলে সবগুলোই ভালো করে বুঝে পড়তে হবে আর কি, এবং মনে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, তাইলে এখন আসি হাওয়ালা, এটাও বললাম। আজানা, এই যে আজিনা, আজিনা মানে অনুমতি, হ্যাঁ, হামজা যা আর নুন, তাই না? ও এর আগেরটা পড়ি নেই, হাওয়ালা, হ্যাঁ, 2 নম্বর বাবে গেলে এই যে হাওয়ালা, চেঞ্জ, চেঞ্জ করো, তাই না? টু ট্রান্সফার, এই 2 নম্বর দিয়ে দিছে, 2 নম্বর বাবে হাওয়ালা, ইলা তাহউইলান। আচ্ছা, মাজদার। এরপরে বা দিকে যাই, ইস্তাগফারা, গাফারা সে ক্ষমা করেছে, তাই না? আর ইস্তাগফারা সে ক্ষমা চেয়েছে, টু সিক ফরগিভনেস, 10 নম্বর। আচ্ছা, তারপরে আসি ইস্তাজানা, হ্যাঁ, এই যে আজিনা ভার্ব যেটা পারমিশন দেওয়া, এটা ইস্তাজানা হলে পারমিশন চাওয়া, তাই না? আচ্ছা, তারপরে আসি তহুর, তহুরুন, তহুরুন, এটা কিন্তু নাউন। এই যে ত যাবার হর উপরে পেশ, ছোট হা, ওয়াও সুকুন, রর উপরে 2 পেশ, তহুরুন, তহুরুন মানে ক্লিন, পরিষ্কার হওয়া, হ্যাঁ, পরিষ্কার, মিনস অফ ক্লিনিং, ক্লিনিং এর মাধ্যম, তহুরুন, হ্যাঁ, তহারা, রুট ওয়ার্ড হচ্ছে তহারা। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন আমাদের এগুলি এত ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের সবখানে আমরা একই জিনিস মনে করি, তা না। আমাদের তহুরা বললেই মনে করি যে পবিত্র হয়ে যাবে, আসলে পবিত্র না, তহুরার অর্থ ক্লিন। এই ক্লিন, এটা এখানে মাছদারে আসছে না আপা?
তহরা কি মাছদারে আসছে দেখি তো আমি বুঝছি না তো। তহুরুন এটাই তখন এক নাম্বার, হ্যাঁ মেবি মাছদার হইতে পারে। হ্যাঁ আমি দেখি। আপা তাহলে কি বলবো, তখন পরিষ্কার হওয়া বলবো নাকি? পরিষ্কার অ্যাকচুয়ালি তহরুন অর্থ, তাহলে এই দুটো এখন এই নাউন কথাটা বলে নিই আমি। লাইক মাছদারের অর্থ দিতে আছে এখানে। হ্যাঁ আচ্ছা, তখন আমি একটু বাইর করি, এটা ডিকশনারিতে হলো আমার 570 পেজ, একটু বাইর করে দিই 570 পেজ। লাবাসা তহুরান ইনশাআল্লাহ। এটা খুবই ইম্পর্টেন্ট। কেন আমরা আমাদের বাংলা ইংলিশে লেখা থাকে পবিত্র, পিওর। হুম এই যে 570, তাই না? আমি তো 570 বললাম না? আমার হ্যান্ডসওয়ারি 570। তহারা ছোট হা, হ্যাঁ এটা নাসারা গ্রুপ এবং কারুমা গ্রুপ হয়। এই তহরুন একটা মাছদার, তহারাতুন, আর এখানে কি দিছে? তহুরুন তহুরুন। আচ্ছা, মাছদার এটা জাস্ট একটা নাউন, মানুষ। নাউন। হুম, নাউন, কিন্তু মাছদার না। মাছদার হচ্ছে তুহরুন, ত, ত পেশ, হ্যাঁ, তারপরে হারুপে সুকুন, ররপে দুই পেশ, তুহরুন। আর একটা হচ্ছে ত জবর, হা আলিফ জবর, তহা রাতুন। হুম, এই দুটা মাছদার। আর এটার অর্থ হচ্ছে টু বি ক্লিন, পরিষ্কার হওয়া, কমা পিওর হওয়া। এখন এই দুইটার মধ্যে আমি একটু বুঝাই। হ্যাঁ, এটা কি কি ভাবে যায় এখানে হ্যান্ডসওয়ারে দিছে। 2 নম্বর, 1 নম্বর ভাবে যায়, 2 নম্বর ভাবে যায়, 3 নম্বর ভাবে যায়, 5 নম্বর ভাবে যায়। আচ্ছা, 1 নম্বর ভাবে হচ্ছে বি ক্লিন, মানে এটা ক্লিন হইল, টেবিলটা ক্লিন হইল। বি পিওর, হ্যাঁ পিওর হইল। আচ্ছা এই একটা। আচ্ছা তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে কি টু ক্লিন, ডিটারজেন্ট। এই যে যেমন সাবান, সাবান কিন্তু ডিটারজেন্ট বলে না? এক্সপারগেট, এক্সপারগেট মানে এই যে আমরা ধরেন আমাদের কয়েকদিন ধরে বাথরুম হচ্ছে না, পেটটাকে ফাটাই রয়েছে, তখন আমরা যে ওষুধ খাই পেটটা ক্লিন করার জন্য, হ্যাঁ বাথরুম করে, এটাকে বলা হয় এক্সপারগেট বা পার্জ, মানে কোনো কিছু খালি করা, ওটাকে ক্লিন করা, আমাদের খাদ্যনালীটাকে ক্লিন করা। তারপর পিউরিফাই করা, পিউরিফাই মানে যে কোনো জিনিস, হ্যাঁ ধরেন দুধ, গরুর দুধটাকে কিনলাম, পিউরিফাই করা একেবারে, এই ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া নাই এরকম, জাল টাল দিয়ে বা এরকম পিউরিফাই করা। চেস্টেন সামথিং, মানে কাউকে, এটা হচ্ছে 2 নম্বর ভাবে আসলে সামওয়ান সামথিং ব্র্যাকেট লেখা, তার মানে এটার মাফুল বিহি থাকবে, কেউ কাউকে পিউরিফাই করতেছে এরকম। আচ্ছা 3 নম্বর ভাবে যদি যায় তাহলে মুসলমানি করা, এই যে টু সার্কামসাইজ, সামন, কারো মুসলমান করাটা হচ্ছে 3 নম্বর ভাবে। আচ্ছা 5 নম্বর ভাবে এটা টু ক্লিন ওয়ানসেলফ, নিজে নিজে ক্লিন হওয়া। যেমন আমার গায়ে ময়লা লাগলো না, আমি গোসল করলাম, এইটা হচ্ছে 5 নম্বর ভাব। হ্যাঁ আচ্ছা, তাইলে এখন এখানে আসি, আরো কিছু লিখছে এখানে, ক্লিনস ওয়ানসেলফ, নিজেকে ক্লিন করা, পারফর্ম অ্যান অ্যাবলুশন, অজু করা। হ্যাঁ, অজু করাটা হচ্ছে এইভাবে। এখন যদি আমি আপনাদেরকে নিয়ে এই এই আমাদের কোরআনের থেকে যাই, আপনি সারপ্রাইজ হয়ে যাবেন, একেবারে মিলা। হ্যাঁ, যেমন আমি আসি এই আমাদের ইতে, এই যে এই আইফোনে, আমি এইখান থেকে আইফোন তো দেখাইতে পারতেছি না, এই তহারার যে আয়াতটা যদি যাই, হ্যাঁ তাহলে আপনি দেখবেন। আপা কোন এটা বলেন আপা, বের করি তাহলে। কিন্তু কোন সূরা কত কত আয়া? আপনারা কি কেউ করে দিতে পারবেন এটার মধ্যে? তাহলে সবাই দেখতো। যেমন তহারার একটা আয়াত, অনেকগুলো আয়াতই আছে, আমি সবগুলো না পারলেও অন্তত কয়েকটায় যদি যাই তাহলে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাব। যেমন ধরেন এটা হচ্ছে ওয়াকিয়া, ওয়াকিয়া 56 নম্বর সূরা, 82 নম্বর আয়াত। হ্যাঁ 56 সূরা না? হ্যাঁ 56, এইখানে তহারা, তহারা তো অনেক জায়গায় আছে। আপা আমরা 82 নাম্বার আয়া না আপা? 82 না 82 নম্বর আয়াত, রাইট। হ্যাঁ হুম, 82 82 নম্বর আয়াত। আমি এখান থেকে কেমনে যাব দেখি তো, আমাদের কাজ দিব আপা, এটা তো কে বকেয়া। এইটারে আমি কি কাউরে করে দিতে পারবো, ওই অ্যাডমিন করে ইস, দিতে পারবো নাকি? তাইলে আপনারা এটারে
বাইর করতে পারবেন আর কি। আমি তো 82 আয়াতটা তো একটু একটু হ্যাঁ আমিও সেটা পেলাম না, এটা তো ও, একটু 82 বলা না, ওয়াতাজ না। যায়। আলুনা আচ্ছা ওয়াতাজ আলুনা ওয়াতাজ রিজকাকুম ও আলুনা না, এটা না, তাহলে রিজকাকুম তাহলে আরো আরো আন্নাকুম আগে জানতো, 79-এ জানতো, 79 56 এর 79-এ দেখো তো। এটা ও এটা এইটা আছে, এটা আছে এখানে হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ আপা লা 79 আছে আপা ইয়ামাসুম মুতাহারুন ইলাল পড়েন তো। মুতাহারুন হ্যাঁ, মুতাহারুন আচ্ছা, এটা কি ওই যে আমাদের আল কুরআন অর্থওয়ালা হ্যাঁ জি যেটা। আপা, জি আপা, আচ্ছা, জি তাইলে আপা, এই মুতাহারুন কথাটা আছে না এখানে, এইখানে জি আপা, এইখানে কি করি, হ্যাঁ হ্যাঁ, যারা টিপ দেন। যারা পবিত্র, রাইট, হ্যাঁ এখানে টিপ দেন। তাইলে আমরা ইনশাআল্লাহ এটার কিন্তু আমি কেমনি করে আপনাদেরকে বানাবো, এটারে বন্ধ করি আগে, পজ স্টপ।